আপনারা কি এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্গা পুজো বা কার্তিক মাসের যে সমস্ত পুজোগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে শসার চাষ করতে চাইছেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অনিরুদ্ধ। আপনারা দেখছেন কৃষক কথা 77। বন্ধুরা, এই মুহূর্তে যে ওয়েদার কন্ডিশন চলছে আপনারা দেখতে পাচ্ছেন, অতিবৃষ্টি হচ্ছে। এই অতিবৃষ্টির মাঝে দাঁড়িয়েও কি শসার চাষ করা যাবে? বা এই শসার চাষটা করা গেলে এর প্রথম শর্ত কি? প্রথম শর্ত বন্ধুরা, জমি নির্ণয়। এই সময়ে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে আগামী দিনগুলোতে। ভাদ্র মাসের যে দিনগুলো রয়েছে, যে সময়ে আপনি গাছটাকে বড় করতে চাইবেন বা বড় হবে গাছটা, সেই সময়তে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বন্ধুরা। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সেই কারণে বলবো, উঁচু জমি নির্ণয় করুন এবং সঙ্গে যেন যথাযথ জল নিকাশি ব্যবস্থা বর্তমান থাকে, বা আপনাকে পরিশ্রম করে সেই জল নিকাশি ব্যবস্থাটিকে সুন্দর করে তুলতে হবে, যেন বৃষ্টির জল একদিকে যেমন বৃষ্টি পড়তে থাকবে, অন্যদিকে যেন জল ড্রেনের মাধ্যমে আপনার জমি থেকে বাইরে বেরিয়ে যেতে থাকে। যদি এই রকম জমি আপনার কাছে রয়েছে, তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু এই সিজনে আমাদের দেওয়া ভ্যারাইটিগুলো, যেমন ধরুন বর্ষামঙ্গল 35 দিনের এই ভ্যারাইটি ভাদ্র মাসে 10 তারিখ 15 তারিখেও লাগালে আপনি কিন্তু পুজোর সময়ে মোটামুটি ফল তুলতে পারবেন। আমার মতে বলে ভাদ্র মাসের 2 থেকে 5 তারিখের ভিতরে লাগান, তাহলেই আপনারা সবচেয়ে বেশি লাভ করবেন। আর এরপরে আমি বলবো, আপনারা যারা দীর্ঘমেয়াদী সারা বছরই শসা করে চলেন, তাদের আমি বলবো আপনারা 45 দিনের যে জাতগুলো রয়েছে সেটা লাগান। যেমন ধরুন হাঙ্গামা 10, এই জাতটা আমার 8 বছরের ভিডিও যদি আপনারা দেখেন আমার চ্যানেলে গিয়ে, তাহলে দেখতে পাবেন বন্ধুরা, এই জাতে এক একটা গাঁঠে 2-3টে করেও শসা আসে। এবং যদি সঠিক পরিমাণে আপনি খাবারগুলোকে স্প্রে করে দেন, ভিটামিন, বোরন, অনুখাদ্য 0050, তাহলে কিন্তু সেই 3টে ফলই সমান পরিমাণ বড় হবে। আপনি আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও সেকশনে দেখতে পারেন, 3টে ফলই কিন্তু ডালে বড় হয়েছে, বর্তমান রয়েছে, সমানভাবে বেড়েছে। এটার কোনো মেনে নেবার কারণ নেই যে 3টে জালি আসছে, 3টেই কি হবে না একটা হবে। আপনারা প্রমাণসহ দেখুন, আমার ভিডিওতে রয়েছে বন্ধুরা। তো এভাবেই আপনাকে কিন্তু চাষটাকে একটু বিশ্বাস করে করতে হবে, এবং সঠিক পদ্ধতি অবলম্বন না করলে আপনি কিন্তু সফলভাবে চাষটা করতে পারবেন না। গাছ অধিক বড় হয়ে যাবে, তা নাহলে গাছ নষ্ট হয়ে যাবে, কিংবা গাছে পুরুষ ফুল বেশি আসবে। এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে বন্ধুরা। আরও একটা যে ভ্যারাইটি রয়েছে, ত্রিপুরা সুন্দরী সুপার, এটা আমাদের কাছে সবথেকে টপ ভ্যারাইটি। এরপরেই আমরা বর্ষামঙ্গলকে রেখেছি। এই ত্রিপুরা সুন্দরী সুপার, অনেকে বলছেন যে দাদা ফল তো আসছে না। আরে দাদা, 45 দিনের জাত এটা। 45 দিনে তো জালিটা আসতে শুরু করবে, গাছটা বড় হবে, মাচায় উঠবে, তারপর জালি আসতে শুরু করবে, ছোট ফল যেটা স্ত্রী ফুল বলছে। তারপরে গিয়ে ফলটা বড় হতে সময় লাগে আরও 10 দিন, মানে 45, 10, 55। কিন্তু আপনারা যদি এই সময় পরিচর্যার খামতি করেন, বা ফল বাড়ছে না তাড়াতাড়ি ভেবে অতিরিক্ত ইউরিয়া জাতীয় বা 10-26 জাতীয় চাপান সারের ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের সমূহ বিপদ, সমূহ ক্ষতি। অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করলে আপনার জমিতে যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা তো গেলই, জমির ক্ষতি। সঙ্গে সঙ্গে আপনি যে ফসলটাকে লাগিয়েছেন লাভ করবার উদ্দেশ্যে, সেই ফসলেরও ক্ষতি হচ্ছে। একটা শসা গাছ সঠিকভাবে করতে পারলে তবেই কিন্তু ফলন হবে। তাতে আপনি 100 টাকা প্যাকেট বীজ লাগাচ্ছেন কি 1000 টাকা প্যাকেট বীজ লাগাচ্ছেন, সেটা ম্যাটার করে না। বিষয়বস্তুটা হলো কি, আপনি কেমন চাষি। দেখুন, আপনার ধরুন কোনো সমস্যা হলো, আপনি আমাকে জানালেন,
হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে হোক, আপনি হয়তো আমার কথাটা শুনছেন না, বলছেন দাদা আমি কি চাষ করিনি কখনো। আরে কেন করেননি মশাই, অবশ্যই করেছেন, কিন্তু কি বলুন তো, তবুও কিন্তু আপনি চাষের ডাক্তার নন। আপনি যেমন ধরুন যদি আমার বাড়ির কেউ হন, তাহলে আপনি আমার সম্বন্ধে সব জানবেন, যে আমার এখন পেটে লাগছে, আগে লাগতো কি লাগতো না, সমস্ত জানবেন। কিন্তু চিকিৎসা কি করব, কি হবে, সেটা কিন্তু একটা ডাক্তারের কাছে নিয়ে গেলে তবেই জানতে পারবেন। তো সেই রকম যে গাছটা আপনি আপনার মাঠে লাগিয়েছেন, আপনি তার পরিবারের সদস্য, আপনি দেখতে পাচ্ছেন তার পেটে লাগছে, কানে লাগছে, বুকে ব্যথা হচ্ছে, পাতা কুঁকড়াচ্ছে, পাতা ঝলসাচ্ছে, যাবতীয় যেগুলোই হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সমাধান করার জন্য আপনার একটা প্রেসক্রিপশন দরকার, যেখান থেকে আপনি জানতে পারবেন বা ওষুধের দোকানে গিয়ে যেটা দেখিয়ে আপনি বা যেটা বলে আপনি সঠিক ওষুধ সংগ্রহ করে গাছে স্প্রে করে সময় মতন স্প্রে করে রোগটা থেকে নিরাময় করতে পারেন গাছটাকে। তো বন্ধুরা, আপনারা বা আমি কেউই সমস্ত বিষয় কিন্তু জেনে নিতে পারবো না। বাংলায় বলে না সব জানতা, তো সব জানতা কিন্তু বন্ধুরা কেউই নই আমরা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র সামান্যতম একটু শিখতে পেরেছি, এবং সেইটুকুনি নিয়েই আমি চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে বলে দেবার। তাহলে কি হয়, জ্ঞান দান করলে বাড়ে, আমিও সেটাই করছি। এর জন্য আপনারা ভাবতে পারেন যে আমি সব জানতা বা সবই জানি, তা না, কিন্তু আপনিও অনেক কিছু জানেন, আপনিও আমাকে শেখাবেন। আমি যেটুকুনি জানি অবশ্যই আপনাকে বলবো। এখানে বন্ধুরা বলি যে বর্ষাকালে মাঠ নির্ণয়ের সময় আপনারা উঁচু মাঠ তো খেয়াল রেখেছেন, উঁচু মাঠ করবেন, জল নিকাশি করবেন, তার সঙ্গে সঙ্গে বেড বানাবেন, বেড লম্বা করে মের বানাবেন, একটা এমন দিকে বানাবেন যেন জলটা এক টানে বেরিয়ে যেতে পারে, মাঝে কোনো বাধা রাখবেন না। বর্ষাকালীন ক্ষেত্রে মের বানালে মাঝে কোনো বাধা রাখলে চলবে না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মেনে নিলে, বুঝে করলে আপনার চাষটা কিন্তু অনেকটা সহজ হবে। দেখবেন আমরা যখন ড্রেন বানাই, ড্রেনটাকে সমতল বানাই, সমতল ড্রেন বর্ষাকালের চাষের পক্ষে ক্ষতিকর, এটা গ্রীষ্ম বা শীতকালের জন্য উপযুক্ত। কিন্তু বর্ষাকালের ড্রেন সব সময় যেদিকে জল নিকাশির জন্য মেন ড্রেন, সেই ড্রেনের দিকে একটু ডাউন রাখবেন, তাহলেই কিন্তু আপনার বেডের মাঝে জল দাঁড়িয়ে থাকবে না। আর এই জল দাঁড়িয়ে না থাকলে আপনার যে বেডের মাঝে যে শিকড় আসবে গাছের, সেই শিকড় কিন্তু শ্বাস প্রশ্বাস পাবে। একটা গাছে ফলন হওয়ার জন্য, রোগ না লাগার জন্য বা রোগকে প্রতিরোধ করার জন্য শিকড়ের শ্বাস প্রশ্বাস নেওয়াটা খুবই জরুরি। এটা মাথায় রাখবেন যে ও একটা জীবন, যেমনভাবে আমি বা আপনি বেঁচে আছেন, সেভাবেই কিন্তু একই রকমভাবে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে সেই উদ্ভিদটাও বেঁচে আছে। তাকে সেইভাবেই পরিচর্যা করুন যেটা তার প্রয়োজন। বুঝতে পারলেন? আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সমস্যার তো কিছু নেই, আপনি তো যোগাযোগ করতেই পারেন। আমরা সময় করে আপনাকে বলে দেব, হোয়াটসঅ্যাপে রিপ্লাইও করি। ফোন কল 100টার মধ্যে হয়তো 5টা অ্যাটেন্ড করতে পারি না, সময় হয়ে ওঠে না, আপনারা ক্ষমা করেন এবং পরবর্তী দিনে আবার প্রচেষ্টা করেন, আবার ফোন করেন। আমাদের নাম্বার কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা প্রত্যেক দিন খোলা। বন্ধুরা, আপনারা যারা বীজ, ওষুধ এগুলো একবারে বাড়িতে নিয়ে নিতে চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমি এই ভিডিওতে রোগ সম্বন্ধে বিশেষ কিছু বললাম না, তার একটা কারণ রয়েছে যে আমার অনেক ভিডিও রয়েছে যেখানে রোগ জ্বালা নিয়ে আমি বলেছি। আজকে আমি আপনাদেরকে একটু ইন্সপায়ার করতে এসেছি যে আপনারা বুঝে শুনে চাষটা করুন। রোগ জ্বালা যা হচ্ছে ছবি পাঠান, আর রোগ জ্বালা যদি লাগতে না দিতে চান তাহলে আমাদের চ্যানেলটা ক্লিক করুন, সবুজ গোল বটনটা ক্লিক করুন, নিয়ে ভিডিও লেখা আছে দেখুন, ওখানে ক্লিক করুন। দেখুন লম্বা করে ভিডিও খুলছে। আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার জমিতে যা যা রোগ এই মুহূর্তে হচ্ছে, আগামী দিনে হবে বা বিগত দিনে হয়েছে, সমস্ত রোগ থেকে আপনি কিন্তু মুক্তির উপায় পাবেন।
সমস্ত সিজনের চাষ করার পদ্ধতি পাবেন। তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আপনার আত্মীয় রয়েছে বিভিন্ন জায়গায় বসবাস করেন, ওনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে বলুন তো, ওনাদেরও কিছুটা উপকার হয়ে যাবে। ওনারাও আমার এই নাম্বারটা দেখে ভালো বীজ সংগ্রহ করে সঠিক পরিচর্যা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিজের চাষটাকে সফল করতে পারবেন। সবুজের বিপ্লব তখনই সম্ভব যখন প্রত্যেকটা চাষি সফলভাবে চাষটা করতে পারবেন। এটা ভাববেন না যে ও চাষটা ভালো করতে পারলে আমার বদনাম। এটা ভাবুন আপনি তাকে চাষটাকে যদি শিখিয়ে দেন আমার ভিডিও দেখে শিখে বা আমার ভিডিও শেয়ার করার মাধ্যমে, এবং তারপর যদি সেই চাষিটা লাভবান হন, লোকসান থেকে বেরিয়ে আসেন, তাহলে আপনার প্রতি সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। তো বন্ধুরা, জ্ঞানের গল্প অনেক হলো, আপনারা বিরক্ত হচ্ছেন, অনেকেই হন, আমাকে লিখে পাঠান। কিন্তু কি জানেন তো, বৈজ্ঞানিক পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া আর আপনার বাড়ির ছেলে বা আপনার বন্ধু বান্ধব হয়ে বুঝিয়ে দেওয়া, আপনার পাশে বসে বুঝিয়ে দেওয়া, এ দুটোই পার্থক্য অনেক আছে। আমাদেরকেই অনেক সময় যখন প্রশিক্ষণ শিবিরে বোঝান যারা বৈজ্ঞানিক আছেন ওনারা, আমরা কিন্তু সমস্তটা সঠিকভাবে বুঝতে পারি না। আমরাও কোনো সিনিয়রদের কাছ থেকে একটু বিস্তারিতভাবে বুঝে নিই বিষয়টা কী ছিল, সমাধানটা কি করে হলো, সেইটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করি আমার এই কেউ বলেন বড় বড় ভিডিওগুলোর মাধ্যমে। দেখুন, 3 মাসের চাষ করে লস করার থেকে 15 মিনিটের ভিডিও দুবার দেখে 30 মিনিট নষ্ট করুন। আমার একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেন। আমার এই ফোন নাম্বারটা আপনার ফোনে সেভ করে রেখেন। শসা বীজ বা চাষের সমস্যা বা চাষি মাস্টার যা আপনারা লিখতে চাইছেন তাই লিখে সেভ করে রেখে আমার সাথে যোগাযোগে থেকেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। একবার ফোন করে না পেলেই আর রেগে যেন না। অনেকজন ফোন করে, সারাদিনে প্রচুর ব্যস্ততা, তবুও আমি চেষ্টা করি সর্বোচ্চ চাষিদের সাথে কথা বলার জন্য, সকলের সাথে কথা বলার জন্য। কারুর সাথে কথা বলা হয়ে ওঠে না, ক্ষমা করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আপনাদের যাবতীয় প্রয়োজন হোয়াটসঅ্যাপে আমরা সমাধান করে দেব। সকলে ভালো থাকেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।